প্রিয় ছাত্রছাত্রী, আজ দ্বিতীয়বার তোমাদের কাছে আমি উপস্থিত হলাম। আজ আমি আলোচনা করব ইংরেজি বাক্য গঠনের নিয়ম নিয়ে। ইংরেজি বাক্য গঠন করতে গেলে কি করতে হবে? দেখো, বাংলা বাক্যে অনেক সময়ই ক্রিয়াপদ থাকে না, কিন্তু ইংরেজি বাক্য তৈরি করতে গেলে অবশ্যই একটা ক্রিয়াপদ বসাতে হবে। ক্রিয়াপদ ছাড়া কোনো ইংরেজি বাক্য তৈরি হয় না। ইংরেজি বাক্য তৈরি করতে গেলে প্রথমে বসে কর্তা, সাবজেক্ট, তারপরে বসে ক্রিয়া, ভার্ব, তারপরে বসে কর্ম, অবজেক্ট। এখন কর্তা কাকে বলে? যে কোনো কাজ করে সেই কর্তা। ক্রিয়াকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে কর্তা বলে। যেমন ধরো, গরু ঘাস খায়। কে ঘাস খায়? গরু। এখানে গরু হলো কর্তা। রাম ফুটবল খেলে। কে ফুটবল খেলে? রাম। রাম হলো কর্তা। বালকেরা বিদ্যালয়ে যায়। কারা বিদ্যালয়ে যায়? বালকেরা। এখানে বালকেরা হলো কর্তা। ক্রিয়া কাকে বলে? যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা, হওয়া, থাকা বোঝায় তাকে ক্রিয়া বলে। ক্রিয়ার ইংরেজি হলো ভার্ব। এবং কর্ম, অবজেক্ট, কাকে বলে? কর্ম। ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাহাই কর্ম। যেমন ধরো, রাম ভাত খায়। কি খায়? ভাত। ভাতটা হলো কর্ম। তোমাদের আগে বললাম যে বাংলা বাক্যে অনেক সময় ক্রিয়াপদ থাকে না। কীরকম? যেমন ধরো, পৃথিবী গোল, এখানে কোনো ক্রিয়া নাই। ফুলটি লাল, এখানে কোনো ক্রিয়া নাই, কিন্তু ইংরেজি বাক্য তৈরি করার জন্য আমাকে বাংলাটাকে সাজাতে হবে। কিভাবে সাজাবো? পৃথিবী গোল মানে পৃথিবী হয় গোল। ফুলটি লাল মানে ফুলটি হয় লাল। তাহলে আমাদের ইংরেজিটা ঠিক হবে। পৃথিবী গোল, দি আর্থ ইজ রাউন্ড। ফুলটি লাল, দি ফ্লাওয়ার ইজ রেড। এইভাবে বাংলাটাকে আগে সাজিয়ে নিয়ে তারপরে ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে। ইংরেজিতে আমরা যদি কোনো কিছু লিখতে চাই, যেমন ধরো চিঠি, স্টোরি বা প্যারাগ্রাফ, তাহলে আমাদেরকে সার্থক বাংলাটা ভাবতে হবে, চিন্তা করতে হবে। ভেবে তাকে আমরা যদি ইংরেজিতে ট্রান্সলেট করি, তাহলে আমাদের ইংরেজিতে চিঠি, প্যারাগ্রাফ, স্টোরি লেখা হয়ে যাবে। আর ট্রান্সলেশন অবশ্যই শিখতে হবে। হ্যাঁ, ট্রান্সলেশন না শিখলে কোনো রাইটিং স্কিল লেখা সম্ভব নয়। ঠিক আছে? এগুলো তোমরা শুনবে একটু, এবং যদি সম্ভব হয় খাতায় লিখে রাখবে, তোমরা অবসর সময়ে পড়বে।